আসসালামু আলাইকুম। নটরডেমের ভাইবা নিয়ে কথা বলতে হচ্ছে এই ভিডিওটাতে। নটরডেমের ভাইবা না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় নিজের দক্ষতা প্রমাণ করার জন্য ভাইবা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেবিলের ওই পাশে একজন বা একাধিকজন থাকতে পারে, টেবিলের এই পাশে একজন ব্যক্তি, একজন শিক্ষার্থী যে নিজেকে প্রমাণ করার জন্য ওই পাশের ব্যক্তির প্রশ্নের উত্তর দিবে এবং ওই পাশের ব্যক্তি জানে যে এই পাশের ব্যক্তিটাকে কিভাবে যাচাই করতে হয়। সেই যাচাইয়ের কারণে সবার মনের ভিতরে একটা ভয় থাকে, যে কোনো বয়সের যে কোনো ক্ষেত্রে, সেটা পিএইচডি ভাইবা হোক, সেটা বিসিএসের ভাইবা হোক, সেটা আইএসএসবির প্রেসিডেন্সিয়াল ভাইবা হোক, সেটা যে কোনো ব্যাংক জব পরীক্ষার্থীর কোনো ভাইবা হোক, সকল ক্ষেত্রে একটা ভয় কাজ করে, নার্ভাসনেস। কি জানি জিজ্ঞেস করে এবং কি জানি পারা যায়, কি যেন আমার হয়ে যায়, বা আমি কি আসলে পারবো কি না। এই বয়সে তোমরা যারা মাত্র কলেজে উঠবে বলে চিন্তা করছো, মানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তোমরা কলেজে উঠবে, এই যে বয়সটা, এই বয়সে তোমাদের একটা ভালো ভাইবার জন্য আগে তোমাদের অনেক হয়তো মানে এক্সপেরিয়েন্স নাই। তো এটা যদি তোমাদের প্রথম এক্সপেরিয়েন্স হয়, তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় মনে করতে পারো যে তোমার ভিতরের সত্তাটা তুমি কেমন, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার চালচলন, তুমি মানুষটা কেমন, এটা নটরডেমের একজন টিচার তিনি বুঝে ফেলবেন উইদিন 5 মিনিটস। এখন কি বিষয়গুলো পড়া দরকার বা কী বিষয়গুলো জানা দরকার, আমি কিছু পয়েন্ট এখানে লিখছি। এনডিসির এই ভাইভাতে আসলে কি হয়, মানে মার্টিন হলে তোমার যদি ভাইবার জন্য কল করে, যে ভাইবার জন্য বসে আছে যে এই এততম রুমে তোমার ভাইবা হবে, তোমার নাম আসলো, তুমি গেলা, তুমি গিয়ে দেখলা যে একটা টেবিল আছে, একটা হাই টেবিল এবং এখানে একটা লো টেবিল এবং তার সামনে একটা লো টেবিল। তো এখানে দুইজন টিচার আছেন, একজন মহিলাও থাকতে পারেন, মানে ম্যাডামও থাকতে পারেন, স্যারও থাকতে পারেন। সো ভদ্রমহিলা এবং ভদ্রলোক যিনি আছেন, যিনি নটরডেমের টিচার এবং শ্রদ্ধেয় শিক্ষক, জ্ঞানী গুণী শিক্ষক, তোমাকে যাচাই করবে এবং তুমি রুমে ঢুকলা। তুমি রুমে ঢোকার সাথে সাথে তোমাকে তোমার নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং এই কয়েকটা জিনিস তোমাকে একটু মাথায় রাখা লাগবে। তাই আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি এবং তোমাদের আমার কাছে যারা পড়েছ তার মধ্যে থেকে অনেকেই যারা তোমরা লিখিত পরীক্ষায় চান্স পেয়েছো, তোমাদেরকে অভিনন্দন, এবং যারা চান্স পাও নাই তাদেরকে অভিনন্দন। এই কারণে যে তোমরা হয়তো একটা মনে হইতে পারে যে আমি চান্স পেলাম না, কিন্তু আসলে পরবর্তীতে অনেক শিক্ষার্থী আছে যারা নটরডেমের বাইরে পড়েও জীবনে অনেক জায়গায় ভালো করেছে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ভালো গবেষণা করছে, বিজ্ঞানী হয়েছে, অনেক ভালো নিজের আইডেন্টিটি ক্রিয়েট করেছে। সো প্রথমে যেহেতু এখন একটা করোনা মহামারী চলতেছে, সর্বপ্রথম তুমি একটু তোমার যেই স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধিটাকে একটু মানার চেষ্টা করবা। প্লিজ হাতের সামনে একটু স্যানিটাইজার রাখো। তোমরা জানো যে এটা এখন জানুয়ারি মাস চলতেছে, আমি 20 জানুয়ারি তে ভিডিওটা করছি। সো 20 জানুয়ারি মানে এখন খুবই ঠান্ডা, এই ঠান্ডার সময় তোমরা ঢাকার বাইরে থেকে অনেকে আসবা, প্লিজ একটু স্বাস্থ্যবিধিটা মানবা। মাস্ক অবশ্যই পরবা, সার্জিক্যাল মাস্ক যেগুলো আছে সেগুলো 2টা ব্যবহার করতে পারো। ভাইবার সময় অবশ্যই মাস্ক পরে যাবা, হ্যান্ড স্যানিটাইজার রাখবা, নিজেকে একটু ক্লিন রাখবা, নিজেকে একটু সেফ রাখবা, কারণ জীবনটা আগে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমি প্রথমে জোর দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা পার্সোনাল হাইজিন। খেয়াল করো তোমার নখ কেমন, তোমার হাতে কি কোনো ময়লা আছে কি না, তোমার চেহারাটার মধ্যে, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তুমি মানুষটা কেমন এটা তুমি আজকে রাতের বা এক রাতের গবেষণায় বা এক রাতের পরিশ্রমে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবা না, কারণ তুমি মনে মনে ভাইবা নিচ্ছ যে এমন প্রশ্ন হবে, কিন্তু আসলে ভাইবা বোর্ডে দেখা যাচ্ছে অন্য প্রশ্ন করতেছে। কেমন প্রশ্ন? তোমার নাম হচ্ছে রইস, তোমাকে টিচার ডাকতে পারে, এ রইস এদিকে আয়, ভিতরে আয়, হ্যাঁ বস। ধরো এমন একটা বিহেভিয়ার শুরু হইলো, মনে হবে যে এই টিচার হচ্ছে তোমার বহুত বছরের পরিচিত, অনেক দিন পরে দেখা, কেমন আছে, কি অবস্থা। তারপর তোমার শার্ট প্যান্ট নিয়ে প্রশ্ন হইতে পারে যে তোমার এই প্যান্টটা কোত্থেকে কিনছিস রে, স্যার এখান থেকে, কত দিয়ে কিনছিস, এরকম। কোথায় বাড়ি, স্যার নাটোর। এই নাটোর বাড়ি, বলতো নাটোরের বিখ্যাত কোনো ব্যক্তির নাম তোর মনে আছে কিনা। হঠাৎ করে তোমার মনে হবে ও হ্যাঁ, জীবনানন্দ দাশের বনলতা সেন। বা তোমার যদি কোনো একটা ওই এলাকার যদি কোনো খাবারের কথা জিজ্ঞেস করে, তুমি বলতে পারো যে স্যার এটা তো নাটোরে তো স্যার কাঁচাগোল্লা বিখ্যাত। সো এই যে কিছু কমন জিনিস, এই জিনিসগুলা
মাথায় রাখতে হবে। সো ব্যক্তিগত পরিচ্ছন্নতার বদলে আমি এগুলো বলে ফেললাম। ব্যক্তিগত পরিচ্ছন্নতায় নখটা এবং হচ্ছে এই যে আমি এখানে আরেকটা জিনিস দিয়েছি, হেয়ার কাট। এই হেয়ার কাট এবং হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে ড্রেসটাও থাকবে ইনক্লুডেড। আমি ড্রেসটাকে আলাদা করে লিখেছি এই কারণে, কারণ এটা খুব বড় একটা ফ্যাক্টর। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি কি জুতা পরে আছো, না তুমি খুব শাইনি শুজ পরে আছো, তুমি কি কোট টাই পরে আছো, এটা অনেক ক্ষেত্রে অনেকে মানে এটা ফ্যাক্টরই মনে করে না। ফ্যাক্টর কোনটা মনে করে? তুমি কি জুতা পায়ে শব্দ করে হাঁটতেছে কিনা, এইটা ফ্যাক্টর। তোমার মধ্যে কি কোনো অস্থিরতা আছে কিনা, এইটা ফ্যাক্টর। সো ম্যানার্স এবং কার্টেসি এই যে জিনিসটা, এইটা একটু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো ভাইবা বোর্ডে তোমার সাথে মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবেন দুইজন শিক্ষক বা শিক্ষিকা। এই 5 মিনিটে ওনারা তোমাকে এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নে তোমাকে কোনো কিছু আবিষ্কার করতে হবে। এমন হইতে পারে, সিগারেট নিয়ে তো একটা কমন প্রশ্ন থাকে, এই সিগারেট নিয়ে কোনো যদি প্রশ্ন হয়, তুমি প্লিজ প্রশ্নে তুমি নিজেকে যাই প্রমাণ করো না কেন, সিগারেট জিনিসটা খারাপ, এটা হচ্ছে কথা। সিগারেট যদি তোমাদের কারো কোনো অভ্যাস থেকে থাকে, আমি রিকোয়েস্ট করতেছি একটু রিমুভ করো। তোমার পার্সোনাল হাইজিনের জন্য, তোমার নিজের হেলথের জন্য এটা বেটার। স্যার যদি তোমাকে সিগারেট সংক্রান্ত কোনো প্রশ্ন করে, সিগারেটের ব্র্যান্ড সম্পর্কিত কোনো প্রশ্ন করে, প্লিজ ইতস্তত হবে না। সিগারেটের দাম নিয়ে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে তুমি যদি জানো বলবা, না জানলে বলবা না, যেটা সত্য সেটা বলবা। কিন্তু আবার বলে দিও না যে স্যার আমি তো আসলে সিগারেট খাই বা সিগারেট পছন্দ করি। তুমি যদি এটা পছন্দ করো আর আমার ভিডিওটা যদি দেখে থাকো, আজকে থেকে তুমি একটু বলো যে আমি সিগারেট পছন্দ করি না। একটু মনে মনে ভাবো, সিগারেট আমি পছন্দ করি না, আই ডোন্ট টাচ সিগারেট, আই ডোন্ট লাইক স্মোক। এই জিনিসগুলো যেন মানে তোমাদের যেন ভিতরে তৈরি হয়। একটা সুন্দর জীবনের জন্য এগুলো দরকার। এই সুন্দর জীবনটা যেন তোমাদের ভিতরে তৈরি হয়, এটাই থাকবে কামনা। ঠিক আছে? আচ্ছা, এখন আমার আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে কার্টেসি, তুমি কেমন, তোমার পারিবারিক শিক্ষা, তোমার ফ্যামিলি থেকে তুমি যতটুকু শিখেছো, তোমার বাবা মা তোমার জীবনে যতটুকু ভূমিকা রেখেছে, এটা চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এগুলো তুমি আটকাতে পারবে না, কারণ এগুলো হচ্ছে মানুষের নর্মাল ইনস্টিংক্ট। এগুলো আসবেই। স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ড্রেসের ব্যাপার আমার কথা হচ্ছে যে তোমরা যদি ড্রেস চিন্তা করো, তাহলে মাথায় রেখো এমন ড্রেস পরবা যেই ড্রেসে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। বলে স্যার এটা আবার কেমন ড্রেস, আমি কি শার্ট ইন করে পরবো? সব ক্ষেত্রে আসলে এই ড্রেসটা এই ভাইবার ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করবে না। তারপরও যদি তোমার সুন্দর একটা ড্রেস থেকে থাকে, এখন তো শীতকাল, তোমার মানে জ্যাকেট পরতে হবে বা সোয়েটার পরতে হবে, এটা ছাড়া তো সম্ভব না। তুমি ইন করে পরবা, তুমি শার্টটা ইন করবা, তুমি একটা হোয়াইট কালার শার্ট অথবা একটা আকাশি কালার শার্ট অথবা যে কোনো একটা লাইট অথবা ডিপ বাট সুন্দর চেক শার্টও হইতে পারে। তবে এমন কোনো শার্ট পরে না যেখানে আছে সূর্যমুখী ফুল দুইটা আছে, পুরো বিচ শার্ট থাকে না, ওই যে বিচের মধ্যে ঘোরার জন্য কিছু শার্ট, এরকম যেন না হয়। নর্মাল শার্ট পরবা, শার্ট পরাটাই বেটার হবে। ইন করবা, যদি পাঞ্জাবি থাকে পাঞ্জাবিও পরতে পারো, ডাজন্ট ম্যাটার। একেবারে যে শাইনি শুজ হইতে হবে তাও না, তোমার যদি স্যান্ডেল থাকে তুমি স্যান্ডেল পরেই যাবা। হ্যাঁ, ওই নটরডেমের ভাইবার জন্য আবার ড্রেস কিনতে হবে এইটা বলে আবার বাবা মাকে চাপ দেওয়ার কিছু নাই। হ্যাঁ, তোমার যা আছে তুমি তাই নিয়ে প্রেজেন্ট থাকবা। তোমার বডি, তোমার লেখাপড়া এবং তোমার কথাবার্তা ওনারা এটা দেখবে। তুমি কত দামি ড্রেস পরে আছো এটা ওনাদের জন্য ফ্যাক্টর না। এনারা এটা দেখতে চায় না যে তুমি কত দামি ড্রেস পরে আছো, ওনারা দেখতে চায় যে তুমি মানুষ হিসাবে কেমন, তোমার ভিতরে মোরালস কেমন আছে, মোরালস, তোমার নীতি নৈতিকতার জায়গাটা ঠিক আছে কিনা, এটা টের পাওয়া যাবে, এটা ওনারা টের পাবে। তুমি আবার এই চিন্তা করো না যে স্যার তাহলে বুদ্ধিটা বলেন ওরা কিভাবে টের পাবে। এটা নিশ্চিতভাবে ওনাদের এই টিচারদের ব্যক্তিগত দক্ষতা, ওনারাই যাচাই করবে তোমাকে যে তোমার মোরালস বা নীতি নৈতিকতা কেমন, এটা টের পেয়ে যাবে ওনারা। কার্টেসি বললাম, হেয়ার কাট বললাম, ড্রেসের ক্ষেত্রে প্লিজ মাথায় রেখো ড্রেসটা পরবা হচ্ছে একেবারে ফর্মাল অ্যান্ড নর্মাল ড্রেস। স্যার নর্মাল জিনিসটাই ফর্মাল হতে পারে যদি তোমার প্রেজেন্টেশনটা সুন্দর থাকে। হেয়ার কাটের ক্ষেত্রে এই বয়সে তোমাদের মধ্যে অনেক ধরনের কাটিং থাকতে পারে, যে এই ধরনের কাট সেই ধরনের কাট, অন্তত এই ভাইবার জন্য এই কাটটাকে নর্মাল করবা। কেমন? জাস্ট চুলগুলো ছোট করলেই সুন্দর হয়, এবং এমন ছোট না যে
যেই ছোটোর পরিমাণটার মধ্যে একটা ঔদ্ধত্য প্রকাশ পায়। যদিও আমাদের সৃষ্টি কালচার বা কৃষ্টি কালচারের সাথে আমাদেরকে মানানসই হইতে হয়, এ কারণে আমার রিকমেন্ডেশন থাকবে চুলটা একটু ছোট করো, ইউজুয়াল নর্মাল ছোট, একেবারে ছোট না। তাহলে হেয়ার কাটটা নিও, কার্টিসিটা মেনটেন করতে হবে। এটা কি? এটা হচ্ছে তোমার ভিতরের যেই মানে ব্যক্তি সত্তাটা আছে এটা চলে আসবে। তোমার যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এই যে ECA, তোমার যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, তুমি কোনো এক জায়গায় ডিবেট করেছো, কোনো এক জায়গায় খেলাধুলা করে জিতেছো, কোনো একটা পার্টিসিপেশন তুমি এর আগে করেছো, কোনো একটা ক্লাবে জয়েন করেছো, কোনো একটা অলিম্পিয়াডে তুমি পার্টিসিপেট করেছো এবং তুমি কন্টেস্ট করে জিতেছো, এই জিনিসগুলা, এই তোমার অ্যাচিভমেন্টগুলোর সাথে নিবা। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। অনেকেই বলে, আমিও বলছি, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যে প্রমাণপত্র তোমার কাছে আছে, যে সার্টিফিকেটগুলো আছে, এই সার্টিফিকেট কথা বলবে, বিকজ ইউ ডিড ইট। এই জিনিসগুলো যদি তোমার থাকে ভালো, না থাকলে চেষ্টা করো লেখাপড়ার সাথে সাথে এই জিনিসগুলোকে অ্যাচিভ করার। কনফিডেন্স হচ্ছে সবার শেষে আমি দিয়েছি, যদিও এটার অবস্থান হওয়া উচিত এখানে, এই একেবারে উপরে, যে হ্যাঁ আমি একজন মানুষ, আমি অলরেডি প্রমাণ করেছি নটরডেমের লিখিত পরীক্ষায় আমি ভালো, এবং নটরডেমের নটরডেমের তো অ্যাপ্লিকেশন করাটাই একটা পরীক্ষা। কারণ সার্ভারের যা অবস্থা, সবাই যখন ঢোকে বারবার রিফ্রেশ করতে 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 একটা শিক্ষার্থী যখন অনেকক্ষণ চেষ্টার পরে অ্যাপ্লিকেশন করে, সেখানে তো একটা বিশাল টেস্ট হয়ে যায়। তারপরে সে লিখিত পরীক্ষার সময় লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করে সে চান্স পেয়েছে, এর মানে কি? সে অবশ্যই ভালো। হ্যাঁ, তার মানে একজন স্টুডেন্টের একাডেমিক নলেজ কতটুকু আছে এটা অলরেডি যাচাই হয়ে গেছে। তার মানে এখন লাগবে হচ্ছে কনফিডেন্স। তোমাকে যদি ফিজিক্স থেকে কোনো প্রশ্ন করে, ধরো যদিও একাডেমিক কোয়েশ্চেন করে না, বাট একাডেমিক কোয়েশ্চেন করতে পারে, ফিজিক্সের কোনো সূত্রের কথা জিজ্ঞেস করলো, কেমিস্ট্রির কোনো একটা কথা জিজ্ঞেস করলো, বা বায়োলজি থেকে কোনো একটা প্রশ্ন করলো, ম্যাথের কোনো একটা টপিক নিয়ে কোয়েশ্চেন করতেই পারে। তুমি অবশ্যই জানো, কারণ তুমি এসএসসি পরীক্ষা পাশ করেই তো এখানে আসছো। তার মানে তুমি বইটা জানো, তার মানে বইয়ের প্রত্যেকটা টপিক তোমার জানা আছে। সুতরাং একাডেমিক কোনো প্রশ্ন করলে শান্তিতে উত্তর দিবা, কোনো বাধা নাই, শান্তিতে উত্তর দিবা। যদি পারো, গুড, সে উইথ কনফিডেন্স। বাট যদি না পারো, নম্রতার সাথে বলবা, স্যার আমার এখন মনে পড়ছে না, আমি এটা পড়েছিলাম কিন্তু স্যার আমার এখন মনে পড়ছে না। কারণ স্যাররা জানে যে তুমি আসলে একটু নার্ভাস হয়েছো। সুতরাং এটা নিয়ে একেবারেই দ্বিধাগ্রস্ত হওয়ার কিছু নাই। মানুষ নার্ভাস থাকেই, তুমি বলবা যে স্যার আসলে আমার এখন মনে নেই, বাট আমি এটা পড়েছিলাম। তোমাকে যদি এমনও হয় যে পরীক্ষার হলে, ভাইবা বোর্ডে ওনারা খাতাপত্র নিয়ে কলম নিয়ে বসে আছে, হইতেই পারে, কলম দিয়ে যদি জিজ্ঞেস করে বা কোনো একটা কিছু লিখে দেয় বা কোনো একটা কিছু রিটেন টেস্ট যদি ওখানে ওনারা দেয় যে বলতে এইটা কি হবে, তুমি সেখানে অ্যান্সার করতে হবে, পারবা তুমি। সুতরাং ভাইবা বোর্ডে, এনডিসির ভাইবা বোর্ডে যে কোনো ক্ষেত্রে যেই শিক্ষক বা শিক্ষিকা তোমার সামনে থাকবেন, ওনারা অবশ্যই জানেন যে তুমি ভালো ছাত্র, কারণ তুমি লিখিত পরীক্ষা পাশ করেই ওনাদের সামনে বসেছ। সো ইউ আর অলরেডি এলিজিবল। সুতরাং তোমরা মাথায় রেখো প্লিজ, যেন তোমরা তোমাদের বেস্ট পার্টটুকু দিতে পারো। তবে টেন্সড হওয়ার কিছু নেই। তোমরা ঢাকার বাইরে থেকে অনেকেই আসবা, বাসে, ট্রেনে, অন্যভাবে অনেকেই ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় কোনো একটা আত্মীয়ের বাসায় বা বন্ধুর বাসায় আসছো। তো যেভাবেই হোক চেষ্টা করো যে তোমার এলাকার কোনো বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত স্থান বা বিখ্যাত কোনো খাবারের জায়গা বা নাম তোমার মনে আছে কিনা, তোমার এলাকার সম্পর্কে, তোমার জিওগ্রাফি সম্পর্কে তোমার ধারণা আছে কিনা, তোমার কোনো ফেভারিট পার্সন আছে কিনা তার সম্পর্কে জানতে চাইতে পারে, তোমার সম্পর্কে জানতে চাইতে পারে, তুমি কোন খেলাটা ভালো খেলতে পারো, তোমার কি করতে পছন্দ, তোমার ড্রেস সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কোত্থেকে তুমি ড্রেস কিনেছো, কত দাম দিয়ে কিনেছো, এই সব। সুতরাং যেহেতু এনডিসির ভাইভাটা এমন যে এটাকে খুব আগে থেকে প্রেডিক্ট করা যায় না, যেহেতু প্রেডিক্ট করা যায় না, তুমি মানুষ হিসাবে তোমার ভিতরে যদি আসলেই কোয়ালিটি থাকে এটা প্রকাশ পাবে, এটা কথাবার্তায় প্রকাশ পাবে। আবার অনেকে নার্ভাসনেসের কারণে নিজের সম্পূর্ণটা দিতে পারে না। তো সাধারণত যেটা হয়, নটরডেমের ভাইভা তোমাদের বয়সী ছেলেদের কাছে অনেক ক্ষেত্রেই প্রথম ভাইভা, জীবনে এর আগে ভাইভা হয়তো ফেসই করতে হয় নাই বা ফেস করো নাই, এই প্রথমবার যেহেতু ভাইভা, সুতরাং এই মানুষগুলো জানে যে ইউ পিপল আর রিয়েলি ফর দ্য ফার্স্ট টাইম হিয়ার, তার মানে তোমার ভিতরে নার্ভাসনেস কাজ করবে। সব শেষে আল্লাহ তাআলার উপরে, তোমার অলমাইটির উপরে তুমি আস্থা রাখবা, ইনশাল্লাহ আল্লাহ পরিশ্রমীদের
কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ যারা সততার সাথে চেষ্টা করে, যারা চেষ্টা করে যায়, যারা অলস না, যারা সৎ থেকে নিজের চেষ্টাটা বা নিজের কাজটা করে যায়, আল্লাহ তাকে কখনোই ফিরিয়ে দেয় না, প্রকৃতি তাকে ফিরিয়ে দেয় না। এমনও হইতে পারে যে তুমি অনেক চেষ্টা করেছ, নটরডেমের ভাইভাতে তুমি চান্স পাও নাই, টেকো নাই, সমস্যা নাই। মানে তোমার জন্য যেই দরজাটা বন্ধ তার চেয়ে অনেক বড় দরজা সামনে খালি আছে। সুতরাং প্লিজ তোমরা ডিসহার্টেন্ড হইও না। যদি কেউ নটরডেমের ভাইভা দেওয়ার পর চান্স পাও নাই বা না পাও, তাহলে ডিসহার্টেন্ড হইও না। হয়তো এনডিসির দরজাটা তোমার জন্য বন্ধ, কিন্তু অন্য যে দরজাটা খোলা আছে সেই দরজাটা অনেক বড় এবং তোমার ভবিষ্যতে ভালো করার ক্ষেত্রে কোনো বাধা নাই। সো প্লিজ হ্যাভ সাম ফেইথ অন ইয়োর সেলফ। তুমি ভালো স্টুডেন্ট, তুমি মেধাবী স্টুডেন্ট, তুমি আরও ভালো করতে চাও, দেশের একটা কলেজে পড়তে চাও, এরপরে দেশের একটা ইউনিভার্সিটিতেও পড়তে চাও, উচ্চশিক্ষা অর্জন করতে চাও, সর্বোপরি একজন জ্ঞানী ব্যক্তি বা একজন জ্ঞানী মানুষ হিসাবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও। এই তো উই আর জাস্ট লুকিং ফর দ্য উইজডম। সো আমরা যদি আমাদের উইজডমটা চাই, আমরা যদি আমাদের জ্ঞান গরিমা চাই, তাহলে নটরডেম বেস্ট। কিন্তু এছাড়াও নটরডেম ছাড়াও অন্যভাবেও আমার লেখাপড়া হইতে পারে, হবে। সুতরাং এসএসসিতে তোমরা যারা ভালো পড়াশোনা করে রিটেন টেস্ট দিয়ে নিজেকে অলরেডি অ্যাপ্রুভ করেছ, নিজেকে এলিজিবল প্রুভ করেছ, সুতরাং ভাইবার জন্য এত টেনশন নেওয়ার কিছু নেই। তুমি কয়েকটা জিনিস মাথায় রেখো, তোমার স্বাস্থ্যবিধি মানতে হবে, স্যানিটাইজার নিও, মাস্ক নিও, ব্যক্তিগত পরিচ্ছন্নতার ক্ষেত্রে নিজের ফেসটাকে যেন সুন্দর প্রেজেন্টেবল করা যায়, দাড়ি থাকলে থাকতেই পারে, নো প্রবলেম। ড্রেস একটা বড় ফ্যাক্টর, আবার ফ্যাক্টর নাও হতে পারে, কারণ সব ক্ষেত্রে ড্রেস আবার সবাই দেখে না। আবার তুমি তোমার বেস্ট প্রেজেন্টটুকু করবা নিজেকে। হেয়ার কাটটা ছোটো করে দিও, কার্টেসি মেনটেন করবা, এটা একেবারেই তোমার পারিবারিক শিক্ষা। তোমার ভিতরে নম্রতা, ভদ্রতা, ব্যক্তিগত আচরণ তোমার কথায় ফুটে উঠবে, সেটা সুন্দর করে তুমি প্রেজেন্টেশন দিবা। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কোনো সার্টিফিকেট থাকলে প্লিজ ব্রিং উইথ ইট, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে কনফিডেন্স। এই হচ্ছে আমার তরফ থেকে কথা। সো আই উইশ ইউ সাকসেস, এবং তোমরা যারা চান্স পাবা তাদের জন্য অগ্রিম অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। এবং তোমরা যারা চান্স পাবা না তারাও টেনশন করবে না, রাস্তা আরও বড় খোলা আছে সামনে। দেখা হবে পরের কোনো ক্লাসে। অনেক ভালো থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।